তিনজন নারী, লিজা, মিনি আর সোনালী চুলওয়ালা নারী, তাদের পেট কেটে সন্তান চুরি হওয়ার বিভীষিকাময় অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। অনেক চেষ্টা করে তারা শিশুদের খুঁজে বের করে, কিন্তু তখন আর তারা বুঝতে পারে না কোনটা কার সন্তান। তখন মিনি জানায় সে একজন নার্স এবং আশেপাশে একটি ছোট চিকিৎসা কক্ষ সে দেখতে পেয়েছে। যদি প্রয়োজনীয় যন্ত্রপাতি পাওয়া যায়, তবে সে সবাইকে নিরাপদে শরীরের মধ্যে থাকা শনাক্তকারী ট্যাগগুলো বের করে দিতে পারবে। তারা সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু ঠিক বাইরে গিয়েই একটি হিংস্র কুকুরের মুখোমুখি হয়। প্রাণ বাঁচাতে তিনজন দৌড় দেয়। লিজা আর মিনি একদিকে দৌড়ে যায়, আর সোনালী চুলওয়ালা নারী ঝাঁপ দিয়ে একটি গরুর খামার পার হয়ে যায়। সৌভাগ্যবশত কুকুরটি উচ্চতা ভয় পায়, তাই তার পেছনে আসে না। রাত নামার পর লিজা আর মিনি অজ্ঞান অবস্থায় জ্ঞান ফিরে পায়। মিনির পা মচকে গেছে, তাই সে চলাফেরা করতে পারে না। লিজা একা গর্ত থেকে উঠে আসে এবং এক নির্জন খামারে ঢোকে। হঠাৎ এক লোক, রবিন, সেখানে এসে হাজির হয়। তার ছোট গাড়িতে দেখা যায় সোনালী চুলওয়ালা নারী মৃত অবস্থায় পড়ে আছে, অনেক ছুরিকাঘাতে মারা গেছে। লিজা আতঙ্কে কাঁপতে থাকে, কিন্তু রবিন তার কোনো ক্ষতি করে না। সাহস করে লিজা জানতে চায় লোকটির পরিচয়। সে জানায় তার নাম রবিন, কিন্তু তার মানসিক অবস্থা 5 বছরের শিশুর মতো। তার মাই হল পুরো ঘটনার মূল হোতা। লিজা তার কাছে সাহায্য চাইলে রবিন ভয়ে পালিয়ে যায়। লিজা তখন ফিরে গিয়ে মিনিকে উদ্ধার করে। তারা চিকিৎসা কক্ষে এসে ট্যাগ বের করার চেষ্টা করে, কিন্তু মিনি যখন অস্ত্রোপচার শুরু করে, তখনই বিদ্যুৎ চলে যায়। লিজা টর্চ আনতে গেলে আচমকাই এক উন্মাদ নারী মিনির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং ছুরি দিয়ে আঘাত করতে থাকে। লিজা ফিরে এসে উন্মাদ নারীর সঙ্গে মারামারি শুরু করে। নারীর আধিপত্যের মধ্যে লিজা শেষ পর্যন্ত তাকে লাথি মেরে দেয়ালের রডে ঠেসে দেয়, কিন্তু ততক্ষণে মিনি রক্তক্ষরণে মারা যায়। ক্ষুব্ধ লিজা পালানো উন্মাদ নারীর খোঁজে যায়। সে জানে কোনটি তার সন্তান, কিন্তু তখন তার নিজেরও অবস্থা সংকটজনক। সে ট্যাগগুলো ড্রেনে ফেলতে চায়, কিন্তু তার আগেই মারা যায়। অবশেষে লিজা সব ট্যাগ উদ্ধার করে এবং বুঝতে পারে তার সন্তানের ট্যাগ ছিল বেগুনি। কিন্তু সে যখন ফিরে যায়, তখন দেখে সব শিশুই গায়েব। সে ভেঙে পড়ে আর্তনাদ করে আশপাশের জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই তীব্র আলো সে অজ্ঞান হয়ে পড়ে। চোখ খুলে দেখে সে একটি ঘরে তালাবদ্ধ। আর তখনই মূল ষড়যন্ত্রকারী হাজির হয়, রবিনের মা, এক নৃশংস বুড়ি মহিলা। সে জানায় এই পরিত্যক্ত কারখানাটি তৈরি করা হয়েছে মায়েদের মধ্য থেকে সেরা মাকে বাছাই করার জন্য। 6 জন মা নিজেদের মধ্যে জীবন মৃত্যুর লড়াই করে, এবং যে বেঁচে থাকে তার সন্তানকে ধনী লোকদের কাছে বিক্রি করা হয়, আর মাকে প্রকাশ্যে হত্যা করা হয়। ঠিক তখনই রবিন হাতে বন্দুক নিয়ে প্রবেশ করে। যদিও তার মানসিক বিকাশ শিশুদের মতো, কিন্তু তার হৃদয় মানবিক। সে তার মায়ের পাপ আর সহ্য করতে পারে না। কিন্তু সেই মহিলা নিজের সন্তানকেও গুলি করে মেরে ফেলে। সে তখন শিশুটিকে কোলে নিয়ে পালিয়ে যায়। লিজা রবিনের দেহ থেকে চাবি নিয়ে হাতকড়া খুলে বন্দুক নিয়ে তার পেছনে ছুটে যায়। এক পর্যায়ে সে তার শিশুকে খুঁজে পায়। ঠিক তখনই বুড়ি মহিলা তার পেছনে হাজির হয়। লিজা গুলি চালাতে যায়, কিন্তু বন্দুকে গুলি থাকে না। সে ঝাঁপিয়ে পড়ে মহিলার ওপর চাবি দিয়ে বারবার আঘাত করতে থাকে। কয়েক ডজন আঘাতের পর অবশেষে